হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এনটিআরসি এর সার্কুলার নিয়ে একটু কথা বলবো। সার্কুলারটা এখনো প্রকাশ হয়নি, তবে পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে সার্কুলার ৭০,০০০ শিক্ষক নিয়োগের জন্য তারা গণবিজ্ঞপ্তি দিবে বলে জানিয়েছে এবং এটাতে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছে। তো সার্কুলারের জন্য আপকামিং এই নতুন সার্কুলার নবম গণবিজ্ঞপ্তি হিসাবে কি কি থাকছে এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো লেটস সি, শুরু করা যাক। এটা প্রথম আলো পত্রিকায় প্রকাশ করেছে বিস্তারিত বিষয়টি। তো এইখানে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, তো এখানে তারা বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক নিয়োগে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সরকারি প্রতিষ্ঠানে প্রায় ৭০,০০০ শিক্ষক নিয়োগের সুযোগ পাবেন। এনটিআরসিএ কে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং সে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তবে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো বুঝতেই পারছেন, খুব শীঘ্রই সার্কুলারটি হয়তো বা আসতে চলেছে। তো মন্ত্রণালয় থেকে যদি অনুমোদনটা পেয়ে যায় তারা, তাহলেই তারা আর কি সার্কুলারটা প্রকাশ করবেন। তারপরে তারা বলছে ৬৯,৫৭৭টি শূন্য পদের অনুমোদন যে চলতি সপ্তাহের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এনটিআরসি। এই সূত্রে জানা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্য পদের তথ্য যাচাই বাছাই করে মোট ৭৫,৭৬৯টি পদ চূড়ান্ত করা হয়। এর মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদ সহ অন্য কিছু পদ বাদ পড়ে। মানে এখান থেকে তারা টোটালটা আর কি ফাইন্ড আউট করছিল যে ৭৫,৭৬৯টা, এখান থেকে এই ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা ছিল তাদের সংরক্ষিত পদগুলা বাদ দিয়ে আর কি এখন ৬৯,৫৭৭টি শূন্য পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দিবে। এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তো এনটিআরসি সচিব এএমএম রিজানুল হক প্রথম আলোকে বলেন যে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারা সঠিক সময়ে আর কি দ্রুততম পরীক্ষা নিয়ে ফেলবেন। তো এখানে আরো কিছু ইনফরমেশন তারা দিয়েছে, যেমন এইখানে তারা বলছে, দেখুন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন পরীক্ষার পরিবর্তে এখন থেকে শিক্ষক সরাসরি নিয়োগ দেওয়া হবে। বদলে যাওয়া নিয়োগ পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বরং বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে শিক্ষক নিয়োগ। এবারে এখানে আপনার নিয়োগ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ থাকবে এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি পাশ করতে হয় তাহলে ৪০% নাম্বার পেতে হবে। এবং নতুন পদ্ধতিতে যেসব প্রার্থী নিয়োগের চূড়ান্ত বিবেচিত হবেন, শুধু তাদের এনটিআরসি থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ দেওয়া হবে। এবং অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা ই-রিকুইজিশন কয়েক দফা সময় বাড়ানোর পর ১৫ এপ্রিল কার্যক্রম শেষ হয়েছে। একই সময় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের রেজিস্ট্রেশন কাজও শেষ হয়। তো খুবই দ্রুত সময়ের মধ্যে আর কি সার্কুলারটা হয়তো বা আসবে যদি তারা অনুমোদনটা পেয়ে যায়। তো এই হচ্ছে বিষয়াদি। আপনি যদি এনটিআরসি এর জন্য প্রিপারেশন নিতে চান তাহলে আমি মনে করি যে খুব দ্রুতই আপনার আসলে প্রিপারেশনটা নেওয়া শুরু করা উচিত। তো এইখানে দেখুন তারা আর একটা কিছু বলছে যে গত ৫ জানুয়ারি ২০২৬ শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগ সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এনটিআরসি তে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৬৭,৬৭,০৮৭। এরপর প্রতিষ্ঠান প্রধান পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য অষ্টম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শূন্য পদের সংখ্যা ছিল ১২,৯৫১। নবম গণবিজ্ঞপ্তিতে একটা হিউজ একটা আপনার সার্কুলারটা আসছে। পদের সংখ্যাটা প্রায় ৬৯,০০০, যেটা দেখাইলাম আপনাদেরকে। সো আপনারা প্রিপারেশন নিতে চাইলে এখন থেকে শুরু করতে পারেন। আসলে এটা কখন চলে আসবে বলা যাচ্ছে না। খুব শীঘ্রই আমরা আশা করছি যে সার্কুলারটা চলে আসবে আর কি। তো এই আর কি ছিল বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যদি সার্কুলারটা খুব শীঘ্রই চলে আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন, এবং অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেকগুলো সার্কুলার দেওয়া আছে, তো আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইখানে আপনার আরো 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 সার্কুলার গুলো আমাদের প্রকাশ করা হয়ে থাকে। তো আপনি এখানে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই, এবং আপডেটেড যেই সার্কুলার গুলো আমরা পোস্ট করব সেগুলো আপনি সাথে সাথে ইমিডিয়েটলি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এখানে আরো সার্কুলার গুলো আছে, যেমন ধরুন পল্লী বিদ্যুতে এসএসসি পাশেও করা যাবে, ব্যবসা রয়েছে, মহিলা বিষয়ক অধিদপ্তর, অনেক বড় বড় পদের সার্কুলার গুলো কিন্তু এখানে পোস্ট করা আছে। আপনি এগুলো দেখে
যে কোনো একটা পদে আবেদন করতে পারেন। ভিডিওতে সবকিছু ডিটেলস দেওয়া আছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি সবাইকে এডিআরসি এর বিষয়কে জানাতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।